ওটা হচ্ছে জাসপ্রীত বুমরা। আমি বলার ফেভারিট তো। আজকের ম্যাচে হচ্ছে রংপুরকেই সাপোর্ট করছি। মানে ওরা তো আর বাংলাদেশের দালাল না, মিথুনও যে হ্যান্ডশেক করুক, সমস্যা কি? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এনজয় করছি, অনেক সুন্দর কামব্যাক দিচ্ছে রংপুর রাইডার্স। গত কয়েকটা ম্যাচ ভালো পারফরমেন্স ছিল না, কিন্তু আজকে দুর্দান্ত একটা টিমের পারফরমেন্স জন্য আমরা দিচ্ছি। আমরা খুব এক্সাইটেড, আজকে খুব আনন্দিত। আমি রংপুর থেকে আসছি খেলা দেখতে, আজকে আমার আশাটা সার্থক আর কি বলা চলে। হ্যাঁ, সাইফুদ্দিন শেষ সময় আসে মোটামুটি ভালোই খেলছিল এবং কি ভয়ের একটা নাম ছিল, কিন্তু আমাদের যেহেতু ফিজ আছে সেক্ষেত্রে ফিজের ডেড ওভারে ভালো বল করে এবং সুন্দর কামব্যাক দিচ্ছে এবং আমরা দিচ্ছি। এখন লাস্ট কয়েক বছর তো এইভাবে মিস্টেকই হয়েছে, দেখা যাক এবার যদি কপালে থাকে ভালো পারফরমেন্স করে অবশ্যই ইনশাল্লাহ রংপুর এবার জিতবে। হ্যাঁ, ক্যাপ্টেন্সি চেঞ্জ করেছে দেখে অবশ্যই ভালো হয়েছে। ক্যাপ্টেন্সি যেহেতু চেঞ্জ করেছে সেক্ষেত্রে অবশ্যই আমরাও খুশি হয়েছি এবং কি আমাদের দলও কামব্যাক করছে। হ্যাঁ, আজকের ক্রিকেট ম্যাচ ভাইয়া সত্যি বলতে অনেক এনজয় করছি। বলতে ডেভিড মালানের ব্যাটিং ভালো লাগছে, আমার সবচেয়ে ভালো লাগছে। তারপর তাহিদ হৃদয় যেভাবে ব্যাট করছে ওই ভালো লাগছে। আর শেষে হচ্ছে সাইফুদ্দিন ভাইয়া একটু ভালো ব্যাটিং করছে, কিন্তু কিছু করার নাই, বল ছিল না আর রান একটু অতিরিক্ত লাগছে, এজন্য সাইফুদ্দিনের মাঠটা অত কার্যকর হয়নি ভাইয়া। সত্য কথা বলতে গেলে বাংলাদেশের কেউ না, বাট আমার ফেভারিট ক্রিকেটার হচ্ছে ইন্ডিয়া থেকে, ওটা হচ্ছে জাসপ্রীত বুমরা। আমি বলার ফেভারিট তো আমার উনি হচ্ছে আমার ফেভারিট বোলার। আপনারা যদি কম্পেয়ার করতে হয় মুস্তাফিজুর রহমানের সাথে জাসপ্রীত বুমরার এই মুহূর্তের পারফরমেন্সে আপনি আসলে কারে এগিয়ে রাখবেন? বর্তমান রিসেন্ট টাইম যেটা বুমরা তো কয়েকটা সিরিজ খেলতেছে না, বাট রিসেন্ট টাইমে মুস্তাফিজ বেটার করতেছে। বাট হচ্ছে ওভারঅল এখানে কম্পারিজন করার কিছু নাই, কারণ মুস্তাফিজ হচ্ছে কাটার মাস্টার আর উনি হচ্ছে ইয়র্কার কিং, মানে দুইটার মধ্যে আর তফাৎ অন্যরকম। এতে আমরা অনেক খুশি। রংপুরি ইনশাল্লাহ এবার কাপ নিবে, আশা করি রংপুরি জিতবে আর কি। কার খেলা ভালো লাগছে বেশি? আমার তো ডেভিড মালান আর তাহিদ হৃদয়ের খেলা ভালো লাগছে। 100+ পার্টনারশিপ হয়েছে ওপেনিং জুটিতেই। এইভাবে যদি আমরা খেলতে পারি তাহলে আমরা কাপ নিব ইনশাল্লাহ। বাংলাদেশের তো সাকিব আল হাসান, কিন্তু দুঃখজনকভাবে নাই সে, তবে সমস্যা নেই, মাহমুদুল্লাহ। আমার হোমটাউন হচ্ছে রংপুর, তারপর ঢাকায় থাকা হয়। তারপর আজকের ম্যাচে হচ্ছে রংপুরকেই সাপোর্ট করছি। দেখা যাক কালকের ম্যাচে কারে সাপোর্ট করা হয় আর কি। আইসি ম্যাচ দেখতে, ভাবছি যে আজকে জিতবো, তো হাইরে গেছি, আর করার কিছু নাই। আমি ঢাকা ক্যাপিটালস। কেমন লাগছে? হতাশ একটু? হ্যাঁ, একটু হতাশ, কিন্তু ভালো খেলছে, ওভারঅল ভালো খেলছে, আমি খুশি। সাইফুদ্দিনের ব্যাটিং কেমন লাগছে? সাইফুদ্দিনের ব্যাটিং খুব ভালো ছিল, কিন্তু প্রথম দিকে যদি মিঠুনে বল না খাইতো তাহলে একদমই ভালো না। না, অধিনায়ক পরিবর্তন করুক, এটা কি চান? হ্যাঁ জি, এটা চাই। অধিনায়কের পিছনে তো 56 লাখ টাকা খরচ করছে। আসলে মিঠুনের ভিতর যে লিডারশিপ কোয়ালিটি ওইটা আমি মনে করি যে নাই, এবং সে সঠিকভাবে বলারদের ইউজ করতে পারে না, কখন কোন বলারকে আনা প্রয়োজন। তারপরে ব্যাটিংয়ের মধ্যে সে অনেক লম্বা সময় নিছে আর কি সেট হইতে, তো এটা আসলে ঢাকার হারার পেছনে অন্যতম কারণ। মূলত এই সাব্বিরের জন্যই ঢাকায় আর কি। এখন মন খারাপ বলতে সাব্বির ভালো খেলতে পারে নাই, এটাতে একটু বেশি মন খারাপ। তবে ইনশাল্লাহ মানে আমি চাই যে সাব্বির আর কি জাতীয় টিমে ফিরে আসুক, ভালো খেলতে পারে। হ্যাঁ, ওটা দেখছিলাম, আর আগে দেখছিলাম, এখন তো মাঠে বসে ওভারে রংপুরের খেলা দেখছি। হ্যান্ডশেক করে নাই? না, কেন করে নাই? দালালের সাথে হ্যান্ডশেক করবে কি জন্য? মানে ওরা তো আর বাংলাদেশের দালাল না, মিথুনও যে হ্যান্ডশেক করুক, সমস্যা কি? এটা ভালো হয়েছে, কারণ ওদের সাথে আমাদের মানে দেশের রাজনৈতিক সম্পর্ক না থাকাই ভালো আর কি। রাজনৈতিক সম্পর্ক না, মানে ক্রিকেটীয় সম্পর্ক থাকবে, কিন্তু তারপরেও ওরা হয়তো এই যে কিছুদিন হয়তো বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে রাজনীতি নিয়ে বিভিন্ন ঝামেলা হয়েছে ভারতের সাথে, মুস্তাফিজুর নিয়ে, সেই জন্য অত ক্ষোভে হ্যান্ডশেক করেন, এরকম কিছু হবে।